হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওটা হবে হচ্ছে অ্যাবাউট জোম্যাটো অ্যান্ড সুইগি আর এই সব অ্যাপস এর ব্যাপারে। তো আমরা যখন অর্ডার করি এই খাবার যখন আমরা অর্ডার করি তখন খুবই মানে আমাদের তো একটা বাজেট তো থাকে, কিন্তু যখনই আমরা অর্ডার করি দেখি বাজেটের ওপরে চলে যাচ্ছে সব সময়। আমরা আমরা ধরুন ওখানে ওখানে ডিফারেন্ট চার্জেস থাকে। আপনি দেখবেন যে যদি আপনাদের ওই জোম্যাটো গোল্ড বা ওই সব নেওয়া থাকে, কি সুইগিরও একটা কি সুইগি লাইট ওই সব নেওয়া থাকে, তো ওগুলো ফর 3-4 মান্থস আপনি ডেলিভারি চার্জটা এলিমিনেট করে দিতে পারেন। 15 টাকা কি 30 টাকা করে নেয় পার মান্থ। ওটা ওটা তাহলে ডেলিভারি চার্জটা ফর 4 মান্থস আপনি এলিমিনেট করে দিতে পারবেন। কিন্তু ওটা যদি না নেন তাহলে ডেলিভারির পর ডেলিভারি চার্জ আপনার অনেক হাই হতে থাকে। যদি আপনি নর্মালি অর্ডার করবেন মিনিমাম আপনার 1000 রুপিজের অ্যাবাভই হয়ে যাবে একটা মিল। আপনার একটা মিলই 1000 রুপিজ। খালি ডিনার যদি নিতে চান ওটাই 1000 এর অ্যাবাভ হয়ে যাবে একটা লোকের জন্য। আমি বলছি একটা লোকের জন্য, আমি যতটা খাই আমার জন্য একটা লোকের জন্য পার একটা মিল আমার 1000-এর অ্যাবাভ হয়ে যায়। কখনো 1500 হয়ে যায়, কখনো 1200 হয়ে যায়, কখনো 1300 হয়ে যায়, এমনি হয়ে যায়। তো আমি ওই জোম্যাটো গোল্ড না কি একটা আছে, লাইট নাকি, ওটা আমি নিয়ে নিয়েছি। তো একটু প্রাইসটা হয়তো কম হয়েছে কি আমি জানি না। আর এখন দেখছি 10 মিনিটসের মধ্যেও চলে আসছে। কিন্তু ওগুলো ওগুলো জাস্ট এমনি মিলগুলো যেগুলো খুবই তাড়াতাড়ি মেক হয় সেগুলো চলে আসছে। আমি ওটা দেখলাম, টেস্ট করেছি। তো ওগুলো যেইগুলো আমি অর্ডার করলাম সেগুলো 30 মিনিটস 40 মিনিটসের পরেই আসছে। তো সেগুলো কিছুই হলো না। তো দেখলাম একেবারে সবই ওই 40 মিনিটে 35 মিনিটেই আসলো। আর ওরা টিপও চায়, আপনার কখনো কখনো টিপও চাইবে। টিপ দিয়ে দিন, বেশি অর্ডারের হলে, বেশি টাকার হলে ওরা টিপ চাইবে। তখন দেখুন আপনারা কি করবেন। আমি তো এনকারেজ করি না, কেন কি অলরেডি তো অর্ডার ইজ ভেরি হাই, আমরা কি টিপ দেবো। কম দামি হলে দেয়া যায়। একটা একটা পিৎজা আপনি অর্ডার করছেন সেটাই 800 কি 1000 টাকা হয়ে যায়। কখনো তো কম হয় না। ওরা যে বলে 199 কি 299-এ কোনো পিৎজা, আমি জানি না, ওটা হয়ই না। আপনি টপিংস অ্যাড করতে করতে ওটা আপনার 500 600 700 কি হয়ে যাবে, ফট করে বাড়তে শুরু করবে। তবে ডেলিভারি চার্জ ফট করে অনেক বেশি, অনেক হাই ওখানে। ওখানে প্রত্যেক কিলোমিটারে 1 কিলোমিটার অবধি মনে হয় আপনার ফ্রি, কিন্তু সেটাও 500 মিটার কি 1 কিলোমিটার অবধি মনে হয় ফ্রি ডেলিভারি। তো কম খুবই কম রেস্টুরেন্ট থাকে যেটা আপনি চুজ করতে পারবেন। আর রেস্টুরেন্টগুলো ভালো হয় না 1 কিলোমিটার মধ্যে। রেস্টুরেন্টগুলো ভালো হয় না। আমার এরিয়াতে তো এত বাজে বাজে রেস্টুরেন্ট, তো আমাকে তো থু করে ফেলে দিতে হয়। ওইখান থেকে আমি কোনোদিনই আনতে পারি না। আমাকে থুতু করে ফেলে দিতে হয়, লিটারালি আমাকে থুতু করে ফেলে দিতে হয়। কেন কি ওরা পুরনো চিকেন আর এসব ইউজ করে। আমি ননভেজ খাই, আমি পুরনো চিকেন আর এসব ইউজ করে। টোসা আমার খেতে ভালো লাগে, তবু আমি ভেজিটেরিয়ান বলছি, ধোসা আমার ভালো লাগে। আর পুরি ছোলা ভটোরে এগুলো আমি খেয়ে নিতে পারি। সমোসাও ঠিক আছে, ওই চপ টপ ঠিক আছে। আমি ভেজিটেরিয়ানের মধ্যে আমি বেশি খেতে পারি না। তো এগুলো ঠিক আছে। টানির আমি অতটা, পানির দাল মাখানি অতটা আমার কখনো কখনো খেয়ে নেব, কিন্তু ওর সঙ্গে আরেকটু অন্য কোনো ননভেজ থাকলে আমার জন্য ভালো হয়। আমি পুরোপুরি ভেজটা খেতে পারি না, আমার খুব অসুবিধা হয় খেতে। তো ভেজটা যেহেতু কম দাম, আপনারা বলবেন যে ভেজ কেন খেয়ে নিচ্ছ না। ভেজ আই এম নট আ ভেজিটেরিয়ান। আমি খেতে পারি না, আমার সঙ্গে কিছু না কিছু ননভেজ থাকতেই হবে। তো এখানে ডেলিভারি চার্জেস খুব হাই। আপনি যখনই দেখবেন এই জোম্যাটো সুইগি এসব ইউজ করবেন। আমি দেখছিলাম একটা 9 টাকা দিয়ে কি একটা অ্যাপ বেরিয়েছে, কিন্তু ওটা আনরিলায়েবল অ্যাপ ছিল। আমি ওটা ইনস্টল করিনি। ওটা আনরিলায়েবল অ্যাপ বলছে যে নাকি ক্র্যাশ করে, আর বারবার এক্সট্রা দিতে মানে 9 টাকাটাই বারবার এক্সট্রা দিতে হয়, 2-3 বার করে দিতে ওটাও একটা আলাদা চার্জেস বেরিয়ে যায়। তো কেউ রেসপন্ড করেনি। ওটা একটা রিভিউ ছিল, আমি তাই জন্য ওই অ্যাপটা ডাউনলোড করিনি। মেবি দ্য এক্সপিরিয়েন্স ইজ গুড, মেবি ইট ইজ ব্যাড, আই ডোন্ট নো। কেন কি অত চিপে যদি আপনার খাবারই না পৌঁছলো, আপনি কি করবেন। তো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এইসব অ্যাপ আমরা যখন ইউজ করছি উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল দ্যাট
চার্জগুলো কত হয়। আমার তো ওই সবসময় কার্ড দিয়ে পেমেন্ট করতে হয়, কেন কি এমনি ক্যাশ অন ডেলিভারিও আসে না। ফার্স্টে দেখতাম একটা দুটো অর্ডার হয়তো ক্যাশ অন ডেলিভারিতে এসছে, একদম নিউ যখন আমি ইউজ করছি, সে কত বছর আগে হয়ে গেছিলো, তারপরে একটাও ক্যাশ অন ডেলিভারি অর্ডারই অ্যাকসেপ্ট করছে না, আমি দেখেছি। তো সব আমাকে কার্ড দিয়ে পেমেন্ট করতে হয়, তারপরেই আসে। আর কিছু যদি ওদের আগে তো সুইগিতে বলেও দিত যে এই ইনগ্রিডিয়েন্ট পাওয়া যাচ্ছে না, এটা 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 তাই জন্য ক্যান্সেল করে দিন, কি কি অনেক দূর থেকে আসে, ক্যান্সেল করে দিন। কিন্তু এখন হয়তো বলেও না, এখন আপনাকে ইমেল লিখতে হবে, কি করতে হবে আমি জানি না। একবার একটা রাইডার এসেছিল, কোভিড তো চলে গেছে, কিন্তু রাইডারটা এসে আমাকে খাবার দিল, খাবার দিয়ে আমার ফটোও নিল। আমি জানি না কি করতে ফটোটা নিল। আমি তো বললাম কোভিডের সময় না, ওরা বললো না এটা সুইগির পলিসি আছে নাকি। আমি জোম্যাটোর গাড়ি দেখলাম, জোম্যাটো, আমি নিচে গেলাম, পরে জিজ্ঞেস করলাম যে, কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলাম যে ওই জোম্যাটোর রাইডারটা এসছে যে আপনাদের কি এখন ফটো নেয়। ও বললো না। তো ও কি সুইগির কি বলে গেল, তখন সুইগির আমি নিয়েছিলাম, ও কি বলে গেল আমি জানি না। তখন পুজো এখানে ইয়ে হচ্ছিল, এই এখানে ওয়েডিং একটা হচ্ছিল, তো ওয়েডিংয়ের সিজন ছিল তখন ডিসেম্বর, তখন তখন এটা হয়েছিল 2 বছর আগে। তো এটাই তো কি হয় এসব খুব আনরিলায়েবল। আর কেউ কেউ বলে ওই যে ব্লিঙ্কিট টিঙ্কিট থেকেও অর্ডার করলে ওখানেও নাকি আপনি যদি বেশি দামের ফোন ইউজ করেন ওখানে নাকি প্রাইসটা বেশি দেখায়। আই ডোন্ট নো ইফ দিস ইজ ট্রু, আমাকে ট্রাই করতে হবে। আমার কম দামি ফোনও আছে, বেশি দামের ফোনও আছে, তো আমাকে ট্রাই করতে হবে দুটোতে ইউজ করে কেমনি হয়। অন্য লোকেরা বলেছে যে কম দামের, আপনি যদি 10,000 টাকার ফোনে যদি ইনস্টল করে দেখেন ওখানে নাকি প্রাইসটা অনেক কম। আর আমার তো অনেক দামি একটা ফোন আছে, সেখানে প্রাইসটা অনেক বেশি হয়ে যায়। কি দেখায় আমি, মানে আমি তো বলছি এখানে আমি ব্লিঙ্কিটে আমি অর্ডার দিই এই একটা পেপসি কি একটা কোল্ড ড্রিঙ্ক অর্ডার দিই 2 লিটারের, 96 রুপিজের যেটা আছে, ওটা ফট করে 156 রুপিজ হয়ে যায়। ফট করে ওটা 156 রুপিজ হয়ে যায়। কত পার্সেন্ট জাম্প, ওটা 50% জাম্প হয়ে যাচ্ছে। 50 রুপিজের আমি এক্সট্রা দিচ্ছি, 50 রুপিস প্রায় এক্সট্রা দিচ্ছে একটা প্রোডাক্টের জন্য। ওখানে যদি অ্যাড করেন, আপনি 4-5টা জিনিস অ্যাড করে দেন, তাহলে হয়তো ডেলিভারি চার্জ একটু কম হয়ে যায়। আমি জানি না, আমি খুবই ব্লিঙ্কিটে প্রচুর হাই প্রাইস। ওখানেও মনে হয় আপনি প্যাকেজ ওই ডেলিভারি চার্জ হয়তো কম করাতে প্যাকেজ দিতে পারবেন, কিন্তু আই ডোন্ট নো হোয়াট ইজ, মানে কি সিস্টেম ওখানে। তো এই হচ্ছে ব্যাপার। তো প্রাইসটা আমাদের ইন্ডিয়ানসদের জন্য খুবই, আমরা তো প্রাইস কনসাস, তো তাই জন্যে প্রাইসটা দেখেই আমরা কিনি। তো যখন প্রাইসটা বেশি হয়ে যায় তখন আমরা একটু ঘাবড়ে যাই। যখন প্রাইসটা একটু বেশি হয়ে যায় তখন আমরা ঘাবড়ে যাই যে কোথায় প্রাইসটা কীতে আমরা দিলাম। আমরা তো এমনিতেই বার্গেনিং করি, আমি বার্গেনিং করি না, আমি কোনোদিন বার্গেনিং করি না, আমি এটাতে বিলিভই করি না। কেন কি আমি ছোটোবেলা থেকে বার্গেনিং করতে শিখিনি, তো আমি বার্গেনিং করতে পারি না। যা প্রাইস বলে আমি ওটাই দিয়ে দিই, আমি বার্গেনিং করতে পারি না। তো আমি অনেকজনদের দেখেছি যে বার্গেনিং করে, করে প্রাইসের করে। আর ইন্ডিয়ানসদের মধ্যে সবারই আছে যে বার্গেনিং করার। আমি বার্গেনিং করতে পারি না, বিকজ আই হ্যাভ নেভার লার্নড ইট। তো কেউ আমাকে শেখায়ও নি, তো আই হ্যাভ নেভার লার্নড ইট। আমি যা প্রাইস বলে আমি দিয়ে দিই। তো ওটা একটা খারাপ হয়তো আমার মধ্যে আছে, কিন্তু কিছু করার নেই, আমি শিখতেই পারিনি ওটা। তো শেখায়ও নি, আমি শিখতেও পারিনি। তো এই আমি আগে ওই ছোটোবেলায় ওই নিউ মার্কেট ওই সব জায়গায় যেতাম, ওই ফ্যান্সি মার্কেট ওখানে। তো ওখানেও শপিং করেছি। তো ওখানেও ওই ফুটপাতে বসে থাকতো। আমি ওই ওই বার্গেনিং করতে পারতাম না। সব সময় ওই যেখান থেকে কিনি যা প্রাইস বলতো দিয়ে দিতাম। ভালো দোকান থেকেও কিনতাম, ভারদান মার্কেট এইসব জায়গা থেকে, ওখানেও আপনার ভালো দামি। আমি কোনোদিন প্রাইসের জন্য আর্গু করতাম না। মেটেরিয়াল হয়তো ওরা খুব একটা ভালো দিচ্ছে না, কিন্তু আমি কোনোদিন আর্গু করতাম না। আমার ফিটও করতো না, জামা টামাগুলো পরতাম আমার খুব টাইট হয়ে যেত। এখন তো খুব ভালো হয়েছে, অনলাইন থেকে আমি অর্ডার দিই, আমার কোনোদিন খুব অসুবিধাও হয়নি। এই অ্যামাজন
এইসব থেকে অর্ডার দিই, আমার কোনোদিন অসুবিধা হয়নি। স্মার্টফোন অর্ডার দিই, ল্যাপটপ অর্ডার দিই, কী না দিয়েছি, সব কিছু এখন অনলাইন থেকেই অর্ডার দিই। এখন আর বাইরে আর কোথায় বেরোনো না, এখন সবই ইয়েতেই অর্ডার দিই, অনলাইনে। তো কী না অর্ডার দিয়েছি, সব কিছু, ইভেন পারফিউমস, সাবান, সব কিছুই কোভিডের সময় কী না অর্ডার দিয়েছি। আর আগেও অর্ডার দিতাম, মানে যখন থেকে শুরু হয়েছে 2013-14, তখন থেকেই আমি, যখন থেকে দেখছি তখন থেকেই আমি অর্ডার দিতে শুরু করেছি। তো এইটাই। তো তো আপনারা দেখে রাখবেন যে প্রাইসটা, কিন্তু আমরা আমরা খুব ক্রেভ করি এই যে এখন হাউসের ফুডও ভালো লাগে, হোম ফুড খুব একটা ভালো লাগে না খেতে, তাই জন্য উই ক্রেভ দিস আউটসাইড ফুড। তো এখন তো মোবাইলে আমরা ফট করে অর্ডার করে দিই, কিন্তু প্রাইসটা খুব একটা নিগোশিয়েবল না। ওখানে প্রাইস আপনি তো নিগোশিয়েট করতেও পারবেন না, হোয়াট এভার ইজ দেয়ার ইউ হ্যাভ টু গিভ। তো আর ওরা টিপ চাইবে, টিপ চাইলে তখন আপনাকে দেখে নেবেন কী করবেন না দিতে। বেশি লোক তো কটা লোক আর দিচ্ছে, খুব কম লোকই দেয়। আর টাইমে আসে না, একটা খুবই জোম্যাটো সুইগি এইগুলোতে আমি দেখেছি ওরা টাইমে কখনো আসে না। হয়তো এই পিৎজাগুলো যখন দেয় 30 মিনিটস যেটা বলে, সেটা ঠিক 30 মিনিটসের ডটেই পৌঁছবে, আমি এটা দেখেছি। 30 মিনিটস কি 25 মিনিটসে পৌঁছবে, নাহলে ডটে 30 মিনিটসে পৌঁছলো। একদিন তো দেখছি পিৎজাটাও লেট হয়ে গেছিলো, 35 না 40 মিনিটসে পৌঁছচ্ছে। আমি আর কিছু বলিনি, আমি নিয়ে নিয়েছি। তো অন্য লোক হয়তো নিতেও না, প্রাইস রিফান্ড করতে বলতো, অন্য অনেক টাইপস অফ কাস্টমার্স আছে। আমি তো নিয়েছি। একবার একটা অর্ডার আনতে আমার 2 ঘন্টা লেট হয়েছিল, একটা ধোসা কি একটা অর্ডার দিয়েছিলাম, সকালে আমি অর্ডার দিয়েছিলাম, 2 ঘন্টা লেটে আমার বাড়িতে পৌঁছেছিল। আমি বললাম কী হয়েছিল এত দেরি? ও বললো যে আমি অন্য জায়গায় অর্ডার দিচ্ছিলাম, না কি বললো, নাকি কি আস্তে আস্তে কি বাইক ভেঙে গেছিলো, না কি ভেঙে গেছিলো, কি একটা বললো। আমি বললাম দাদা পুরো ঠান্ডা হয়ে গেছে, আমি কি করব নিয়ে। তারপরে আমি আর্গু করিনি, আমি নিয়ে নিয়েছি। আমি বেশি, দেখুন ওরাও ডেলিভারি দিতে আসছে, আমি অতটা, মানে কি বলবো, আমি অতটা, ওরাও কত পায় আমি সেটা ভাবেই নিয়ে নিয়েছি। কিন্তু এখন দেখছি এত ভিডিও হচ্ছে, ওই কে ওই একটা তো দেখলাম BMW কি একটা ভিডিও আছে, সেই ভিডিওতে দেখলাম যে কি ম্যাগিওয়ালা, কি একটা ম্যাগিওয়ালার ভিডিও, BMW কি একটা ম্যাগিওয়ালার ভিডিও দেখলাম। সেখানে দিচ্ছে যে 4 পিস মটন দিয়েছে আর একটু ম্যাগি, ওটাই 1200 টাকা 1300 টাকা নিয়ে নিচ্ছে। আমিও আর্গু করলাম যে দেখুন, আর অন্যরা আর্গু করছে যে 700 টাকা না 800 টাকায় তো এখন হয়তো 900-1000 টাকা হয়ে গেছে মাটনের। তো 1 কেজি মাটন তো অত টাকা, 1 কেজি মাটনের তো 1000 টাকা, তো নিজে ঘরেই বানিয়ে নাও। আরে আমি বললাম দেখুন, আমিও একদিন কি করেছিলাম, একটা অর্ডার দিয়েছিলাম, তো আমিও শকড। 200 রুপিস আমি দিয়ে 200 না 250 রুপিস দিয়েছিলাম, 176 না 200 রুপিস ওরা নিয়েছিল। একটা মাটনের পিস দিয়েছিল, একটা মাটনের পিস, আর এইটুকুনি বিরিয়ানির রাইস আর একটা মাটনের পিস দিয়েছিল, ওটা 200 রুপিস নিয়েছিল। তো আই ওয়াজ অলসো শক যে এইটুকুনি খাবার ওরা 200 রুপিস নিচ্ছে। তো হোটেলে নেবেই, হোটেলে আমরা আর্গু করতে পারবো না যে এক কেজি 1000 টাকা 1300 টাকা এসব, 1 কেজি 1000 টাকা তো ঘরে বানিয়ে নাও এসব। হোটেলে আমরা কি আর্গু করব? ওরা ওখানে এসির দাম নিচ্ছে, ওরা ওখানে অন্য কর্মচারীদের পয়সা দিতে হবে, ওরা ওখানে কত কিছু, লাইটের দাম দিতে হবে, অত কিছু করে তার মশলার দাম দিতে হবে, সব কিছু ইনক্লুড করে ওরা একটা দাম বলছে। হ্যাঁ, ওটা জাস্টিফাইড না, ওখানেও অনেক প্রফিট থাকবে। ওই লোকটা তো কত, প্রায় 500 টাকার প্রফিট কি 400 টাকার প্রফিট হয়তো বানাচ্ছে। কিন্তু কি করব, এইটুকুনি ম্যাগি একটা প্যাকেট দিল। আর একটা জায়গায় দেখলাম 5000 টাকার না 50,000 টাকা, 5000 টাকার মোমো নিল। একটা ভিডিও দেখলাম 5000 টাকার নাকি ফিল্লিতে কোথায় আছে, 5000 টাকায় দিল্লিতে না কোথায় 5000 টাকার মোমো নিয়েছিল। আর আরেকটা তো এখন ওই কলকাতায় তো কোথায় পকেট পরোটা আর কি সব, সেটা দিনকে দিন প্রাইস বেড়েই যাচ্ছে। আর ওই লালি চাঙ্গানি, ওখানে ওদের তো ফুডের হাইজিন দেখলে মানে পুরো মাথা খারাপ হয়ে যায়, কি খাওয়াচ্ছে, পুরো হলুদ কে খায় ওগুলো, দেখেই মানে বমি চলে আসছে। আমার কিছু বলার নেই, ইট ইজ ভেরি ডার্টি,
ইট ইজ ভেরি আনহাইজিনিক। আই এম স্যাড টু সে, অমনি ফুড দেখলে কেউ খাবেই না, কেউ খাওয়া উচিতও না। আর 40-50 রুপিসে কী কেন খাচ্ছেন? ভালো হোটেলে গিয়ে খান, ভালো হোটেলে গিয়ে খান, সেটা আপনার পেটের জন্য ভালো হবে, আর আপনাকে হসপিটালে যেতে হবে না। বড় কথা, হসপিটালে কত কত বিল দিতে হয়, আপনি ভালো হয়তো হবেনই না। এমনই আপনার গাট খারাপ করে দিল, গাট খারাপ করে দিলে, লিভার খারাপ করে দিলে, লিভার ড্যামেজ হলে কে আপনাকে লিভারটা ফেরত দেবে? তো এগুলোই আমি বাইরে থেকে খাবার পছন্দ করি, কিন্তু বাইরে থেকে খাবার খেলে তো লিভারটা তো ড্যামেজ হয়ে যাচ্ছে, আর আমাদের জলও খারাপ, আর এমনিতেই ফুডের স্ট্যান্ডার্ড ভীষণই খারাপ। কি ওই গ্লাভস দিয়ে পরছে কি না করছে, কি ফুডটা কেমনি করে বানাচ্ছে, কি হাইজিন মেনটেন করছে, কেউই যায় না। আমরা তো কপাকপ খেয়ে নিই, কিন্তু এত কিছু ভাবিই না। কি বলবো, মানে খুবই, আর ভালো লাগে না এখন, মানে বাড়ির খাবার খেতে অতটা। ইট ইজ নট, আই ডোন্ট লাইক, মানে আর কেউই লাইক করবে না। এখন এত ভ্যারাইটি চলে এসছে ফুডে, বাইরে গিয়ে সবাই খেতে চায়, নাহলে বাড়িতে আনাতে চায়, কিন্তু প্রাইসটা অনেক বড় দিতে হয় আমাদের। মানে কিছু বলার নেই, দিস ইজ দ্য রিয়েলিটি। প্রাইসটা কেউই নিগোশিয়েট তো করতে পারে না, খাবারের কি নিগোসিয়েশন হবে? তো যাই হোক, এটাই বলার ছিল। বাই।